আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আপনারা সবাই আগের ব্লগে দেখেছেন আমি চলে এসেছি বোয়ালখালীতে, চট্টগ্রামের একটি গ্রাম। এটা হচ্ছে আমার নানুর বাড়ি। তো নানুর বাড়িতে যখন এসেছি আশেপাশে একটু হাঁটাহাঁটি করবো না তাই কি হয়? তো চিন্তা করলাম যখন হাঁটাহাঁটি করব আপনাদের সাথে নিয়েই করি। অনেকদিন পর এসেছি, তো অনেক পুরনো স্মৃতি আমার এটার সাথে জড়িত। আমি আগের ব্লগে বলেছি আপনাদেরকে আমি ছোটবেলা থেকেই নানুর বাসার প্রতি অনেক বেশি অ্যাটাচড, কারণ আমার প্রত্যেক সপ্তাহে দেখা যেত বসে থাকতাম কখন বৃহস্পতিবার আসবে এবং নানুর বাড়িতে যাব। তো অনেক বেশি আমি কি বলবো, অনেক বেশি অ্যাটাচড বলা যায়। তো আমার তো অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। এখন আমি একটু ঘুরিয়ে দেখাবো আমার নানুর বাড়ির আশেপাশে। তো আমি আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু আরো ভেতর পিছনে আরো অনেক জায়গা আছে, কিন্তু ওই সাইডে আমি যাচ্ছি না কারণ ওখানে কিছুটা কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, আর হচ্ছে পুকুর আছে, খাল আছে, ওই সাইডটাতে আমি যাচ্ছি না। তো সামনে দিয়ে দেখলাম অনেক গাছপালা আছে। তো ম্যাক্সিমাম গাছপালাই কিন্তু এগুলো নানুর হাতে রোপণ করা, মানে নানু মারা যাওয়ার আগেই এগুলো সব গাছ লাগিয়ে গিয়েছিলেন। আপনারা বড়ই গাছ দেখতে পাচ্ছেন। তো আমি মামিদের কাছে শুনলাম মোটামুটি বাচ্চারা যারা আছে সবাই বড়ই পেরে, ওখানে আর বড়ই তেমন নেই। আচ্ছা, ওয়াসনাকে দেখতে পাচ্ছেন, তাহমিদকে দেখতে পাচ্ছেন, আমার বড় আপুর ছেলে, বড় মামাতো বোনের ছেলে। ওরা খেলাধুলা নিয়ে ব্যস্ত এবং ওরা ওদিন এত মজা করেছে। বিশেষ করে আমি ওয়াসনারটা বলবো স্পেশালি, ও তো সাধারণত ও গ্রামের আবহাওয়াটা পায় না। ঠিক আছে, কুমিল্লাতে আমরা যেখানে থাকি ওটাও একটু গ্রামীণ পরিবেশ, কিন্তু এখানে যে দুষ্টুমিটা করতে পারা, একদম বাঁধন হারা আনন্দ, ওটা হচ্ছে সে ওখানে পায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার নানুর বাসার সামনে এইখানে হচ্ছে একটা ডাইসের মতো করা হয়েছে। আমরা সবাই মূলত যদি আমরা রাতে থাকি, বিশেষ করে বিকেলের পর থেকে এখানে সবাই বসে গল্প করে, যার যার মতো সে সময় কাটায়, বাচ্চারা সামনে খেলাধুলা করে। খুবই ভালো লাগার একটা পরিবেশ, খুবই ভালোবাসার একটা পরিবেশ। আপনারা, আমি জানি সবাই হয়তো এখন আমাকে আমার ব্লগের কমেন্ট দেখে আমি বুঝতে পারছি অনেকেই অনেক নস্টালজিক হয়ে গেছেন। তো আমি আসলে কি বলবো, আমি নিজেই এতটা নস্টালজিক হয়ে যাচ্ছে এসব দেখে। ওয়াসনাকে যখন আমি খেলতে দেখছি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মনে হচ্ছে আমি আমার ছোটবেলায় ফিরে গেছি। মানে ছোটবেলায় যখন আমি আমার মামাতো বোনদের সাথে খেলতাম, আর এখন আমার মেয়ে আমার মামাতো বোনের মেয়েদের সাথে খেলছে। জিনিসটা আসলে এরকমই, এটাই নিয়ম। তো অনেকগুলো সুপারি গাছ দেখতে পাচ্ছেন, নানু অনেক সুপারি গাছ মানে লাগিয়েছিলেন এবং তখন তো প্রচুর সুপারি হতো। তো নানু মারা যাওয়ার পর এগুলো মূলত মামারা এবং আমার মামিরাই টেক কেয়ার করে। তো মামারা বলতে আমার কিন্তু 5 মামাই দেশের বাইরে ছিলেন। এখন 2জন দেশে চলে এসেছেন। বড় মামা যেহেতু অনেক শরীর যেহেতু খারাপ থাকে, এই কারণে উনি দেশে চলে এসেছেন। আর বাকি একজন মামা আছেন দেশে, বাকিরা সবাই এখনো দেশের বাইরেই থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সুপারি বাগিচা বলে, এটা সুপারি বাগান বলতে পারেন। এখানে এত এত স্মৃতি জড়িত আছে। আসলে গ্রামের বাড়ি দেখতে সবার ভালো লাগে, কারণ আমাদের যারা আমাদের সবারই মূলত ছোটবেলাটা মানে বাচ্চা কালটা কেটেছে গ্রামে, গ্রামীণ পরিবেশে। আমি হয়তো শহরে ছিলাম, কিন্তু দেখা যেত আমার মন পড়ে থাকতো এখানে। আমি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার মানেই আমি নানুর বাড়িতে আসবো, এরকম একটা টেন্ডেন্সি তখন একদম গ্রো করেই গিয়েছিল। মানে ইভেন এমনও হতো আম্মু আসতো না, কিন্তু আমি আমার মামার সাথে চলে আসতাম। বিশেষ করে আমি মামাদের সাথে অনেক বেশি অ্যাটাচ ছিলাম, এখনো আছি। মামারা আমাকে এত আদর করতো, আমি তো বলে বোঝাতে পারবো না। আমি এখনো অনেক আদরের, এটার জন্য আমি অনেক গ্রেটফুল আমার মামার বাড়ির প্রতি, আমার মামাদের প্রতি, আমার খালাদের প্রতি। সবাই আমাকে এত ভালোবাসে আলহামদুলিল্লাহ। তো সবার প্রতি আমি অনেক গ্রেটফুল। আচ্ছা, এটা এখন আমি চলে এসেছি আমার নানুর বাড়ির পেছনের সাইডে। আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল পুকুর, এটা হচ্ছে মানে সম্মিলিত একটা পুকুর। এখানে হাফ আমার নানুদের, এবং এই পুকুরে এত মাছ হয় মাশাল্লাহ, যখন জাল ফেলা হয় অনেক মাছ ওঠে। তো এরকম তো সবার গ্রামের বাড়িতেই পুকুর থাকে, দেখতে অনেক ভালো লাগে সবার। আচ্ছা, সুপারি বাগিচাটা দেখাচ্ছি একটু আপনাদেরকে, অনেক সুন্দর। এখানে এত এত স্মৃতি। আগে তো মোটামুটি আমাদেরকে ধরেই রাখা যেত না, আমরা এখানে নেমে যেতাম, কিন্তু এখনকার দেখি বাচ্চারা ওখানে নামছে, এমনি জাস্ট আমাদের আশেপাশে একটু একটু খেলছে। আমি যতই বলছি আম্মু যাও ওখানে গিয়ে খেলো, দেখি না, কেউ যাচ্ছে না। আমার তো ইচ্ছে হচ্ছে আমি এখন আবার খেলাধুলা শুরু করে দিই, এরকম একটা ব্যাপার স্যাপার। আগে তো মামাতো বোন, খালাতো বোন, মানে এক কথায় সব কাজিনরা যখন এক জায়গায় হতাম, এত খেলাধুলা করতাম। তো আচ্ছা, এই যে নারকেল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের মাঝখানে পড়ে আছে, এটা কিন্তু অনেক আগে থেকে এরকম এই অবস্থায় আছে, এটা কিছুই হচ্ছে না, দেখতে অবাকই লাগে আমার। আচ্ছা, এখন যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাড়া ঘর, মানে নানুদের দেয়া।
এখানে দুটো ফ্যামিলি আছে। তো যাই হোক, আপনারা সোহাকে দেখতে পাচ্ছেন, এখন যাকে দেখলেন ওর নাম সোহা। এটা হচ্ছে আমার মানে হচ্ছে 2 নাম্বার যে মামাতো বোন। বড় মামা দুটো মেয়ে, বড় মেয়ে এবং ছোট মেয়ে। ছোট মেয়ের আবার এটা ছোট মেয়ে। আচ্ছা, এটা হচ্ছে আমার বোনজি, মানে বোনের মেয়ে। আচ্ছা, ওরাও খেলছে, খুবই ভালো লাগছে। ওয়াসনাকে নামিয়ে দিয়েছি, সে আবার উঠতে পারছে না, আমাকে হেল্প করতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি তো আগেই বলেছি আমার মেয়েটা একদম নরম তুলতুলে, মানে একদম ফার্মের মুরগি যাকে বলা যায়। আমি যতটাই চেষ্টা করি ওকে ট্রেন আপ করতে, ও একটু কেমন জানি একটু বেশি নরম। তবে চেষ্টা করি আমি যথেষ্ট চেষ্টা করি ও যেন অ্যাক্টিভ থাকে। তো এই ফাঁকে আমি একটু বলে রাখি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এছাড়াও আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে, অথবা ব্লগার নাজমা এই আইডিতে। তবে যদি আপনারা আমার সাথে চ্যাট করতে চান বা কথা বলতে চান তাহলে প্লিজ পেজের যে মেসেঞ্জার ওখানে মেসেজ করবেন, আইডিটাতে না। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। আর ওয়াসনা ইউসরাকে যদি আরো বেশি দেখতে চান ওদের চ্যানেলটা ভিজিট করতে পারেন, ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স। ওদের পেজের যে লিঙ্ক, ওই লিঙ্কটা আমার এখানে বক্সে দেয়া আছে আমার চ্যানেলে, চাইলে ঘুরে আসতে পারেন। আচ্ছা, এখন আমি চলে এসেছি পুকুর ঘাটে। কত স্মৃতি এই পুকুর ঘাটে, আমি বলে বোঝাতে পারবো না। আগে তো প্রত্যেকটা বিকেল মানেই, নানুবাড়ির প্রত্যেকটা বিকেল মানেই মা খালারা মামিরা মিলে সবাই এখানে আসা, পুকুর ঘাটে বসা। তো বাধাই করা পুকুর ঘাট, আপনারা বুঝতেই পারছেন এটা আগে এত এরিস্টোক্রেটিক ছিল, এখন তো মোটামুটি শ্যাওলা পড়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে। এটা কিন্তু এরকম ছিল না। পুকুর ঘাটটা দেখে আমার বেশ খারাপই লাগছে, আমার ইচ্ছে হচ্ছে আবার আগের সময়ে ফিরে যাই, সেই যুগে। যদি পারতাম তাহলে তো ভালোই হইতো। আচ্ছা, যাই হোক, এখন তো কিছু করার নাই, এটাই নিয়তি। আচ্ছা, এদিক দিয়ে অন্য আরেকটা মানে নানুর বাড়ির আবার 2টা পার্ট আছে, পুরান বাড়ি আর নতুন বাড়ি। পুরান বাড়ির জায়গাটা তো আমি একটু সিঁড়ি বেয়ে নামলাম পুকুর ঘাটের, আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছিল কি অবস্থা। আপনারা পুকুর দেখেই বুঝতে পারছেন বেশ মাছ আছে কিন্তু পুকুরে, এবং এই পুকুরের মাছগুলো আমি জানি না, হয়তো এটা আমার মনের ভুল, আমার মনে হয় এই পুকুরের মাছগুলো একটু বেশি মজা। আচ্ছা, এখান থেকে হচ্ছে মামারা প্রায় সময় মাছ তুলতো, রুই মাছ, নাইলুটিকা, অনেক ধরনের মাছ পাওয়া যায়। এখন কি অবস্থা আমি জানি না, তবে আশা করি এখনো আগের মতোই আছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগছে, আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের অপর সাইডে কিন্তু অনেক বাড়িঘর আছে, ওখানেও অনেক মানুষজন থাকে। এটা হচ্ছে পুরো একটা আলাদা পার্ট। তো আমার নানু বাড়ির পার্টটা হচ্ছে এই সাইডে যতটুকু দেখতে পাচ্ছেন পুরোটাই নানু বাড়ির পার্ট। আচ্ছা, ওয়াসনাকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু পুকুর জিনিসটার সাথে খুব একটা বেশি পরিচিত না, মানে পুকুর এরকম ঘাট করা এরকম সে আসলে ও তো দেখেনি। তো যাই হোক, এরপর আমি ঘুরে চলে এসেছি আর আমার নানুর বাড়িতে ভিতর ঢুকে গেছি। অ্যাকচুয়ালি নাস্তা সার্ভ করা হয়েছিল, এই কারণে সকলকে ডাকাডাকি করা হচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন মামিরা অনেক কষ্ট করছে, অ্যাকচুয়ালি অনেকদিন পরে এসেছি, তো স্বাভাবিকভাবেই একটু আদর আতিথেয়তা থাকবেই। আর এখানে আসলেই মামিরা এত আয়োজন করে, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো, মানে পেটে জায়গা থাকে না, এমন একটা অবস্থা। আসার আগেই বলে দেওয়া হয়েছিল যেন বেশি আয়োজন না করে, কিন্তু তাও দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ ভালো আয়োজন করেছে। আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে কি কি আয়োজন করা হয়েছে। মামিকে দেখতে পাচ্ছেন, এটা আমার 4 নাম্বার মামির হাত। উনি ফালুদা রেডি করছে। আর যে মামাটার হাত দেখতে পাচ্ছেন উনি 4 নাম্বার মামা। আচ্ছা, আমার আব্বুকে দেখতে পাচ্ছেন এবং আমার শ্রদ্ধেয় বড় মামাকে দেখতে পাচ্ছেন, উনি আমার আম্মুদের সবার বড় মামার ভাই। তো মামা এখন দেশেই থাকেন। আচ্ছা, এইটা দেখতে পাচ্ছেন শোকেসটা, এটা ওয়াল অ্যাটাচড এবং খুবই সুন্দর লাগে আমার জিনিসটা, এই কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই মানে ওয়াল শোকেসটা হয়তো দেখতে আপনাদের একটু ব্লার মনে হচ্ছে কারণ এটা লাইটিংটা ভালো ছিল না, কিন্তু এটা আসলে অনেক সুন্দর। আচ্ছা, মামা দেখছেন মামিকে হেল্প করছে। আমার মামারা আলহামদুলিল্লাহ সকল ধরনের রান্না বান্নাতে এক্সপার্ট এবং এত হেল্পফুল। অনেক সময় দেখা যায়, বিশেষ করে আমাদের এখানে যখন সবাই আমরা একসাথে হই, রান্না কিন্তু মামিরা করে না, তখন দেখা যায় রান্না মামারাই করে, এদের রান্না এত মজা হয়। আচ্ছা, মামিকে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করছে বেচারি। আমার প্রত্যেকটা মামি, আজকে এখানে 3 জন মামি ছিলেন, মানে আমার বড় মামি এবং 4 নাম্বার আর 5 নাম্বার মামি, সবাই অনেক কষ্ট করেছেন দেখেই বোঝা যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিহা মামুনিকে। নিহা মামুনি হচ্ছে আমার মেজো মামাতো বোনের বড় মেয়ে।
আর পাশে তো তাহসিনকে দেখলেনি, আর মামিদেরকে হয়তো দেখানো হবে না, ওরা সবাই এত ব্যস্ত ছিল, আমি চাইলেও পারছিলাম না সবাইকে এক জায়গায় করতে। তো আম্মুকে দেখতে পাচ্ছেন, আর আমি এখন খেতে বসবো। খাওয়ার আগে একটু দেখে নেই, আপনাদের সাথে শেয়ার করে। আপনারা দেখতে পাচ্ছেন ফালুদা দিয়ে আইসক্রিম, মানে আইসক্রিম দিয়ে ফালুদা সার্ভ করা হয়েছে, জেলি দেওয়া হয়েছে 2 কালারের। মামিদের হাতের রান্না মাশাআল্লাহ কি বলবো, ওদের হাতের রান্না এমনিতেই জাদু আছে, অনেক মজা হয়। আচ্ছা, এটা হচ্ছে 2 লেয়ারের পুডিং, নিচের লেয়ারটা মনে হচ্ছে কেক, হ্যাঁ এটা কেকই ছিল অ্যাকচুয়ালি, আর উপরের লেয়ারটা পুডিং, এবং এত ভালো হয়েছিল এটা খেতে, একদম ডিফারেন্ট একটা টেস্ট, খুবই ভালো হয়েছিল। আমি তো এত প্রশংসা করেছি মামিদেরকে কাছে, এটা খুবই ভালো হয়েছে। আই উইশ আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারতাম, ইনশাল্লাহ সামনে শেয়ার করব কখনো। আচ্ছা, লেবুর শরবত ছিল, লেবুর শরবতটাও খুব ভালো হয়েছে। আসলে দূর থেকে আসার পর এই ধরনের একটু ড্রিঙ্কস থাকা ভালো, লেবুর শরবত জাতীয় জিনিস। তো এটা মূলত মানে আমাদের যে আসার সময়ে যে ক্লান্তিটা, এটা অনেকটা দূর করে দেয়। এরপর নুডলস রান্না করা হয়েছে, নুডলস আমি খাইনি এই জন্য বলতে পারছি না, তো দেখে মনে হয়েছে মজাই হবে, সবাই নিয়েছে এই জন্য। আর বাচ্চাদের জন্য মূলত নুডলসটা রেডি করা হয়েছে। আর কথা তো ছিল আমার হাজবেন্ড সহ আসবে, কিন্তু বেচারা অসুস্থ হয়ে পড়াতে আসতে পারেনি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন পেঁপের সেমাই, পেঁপে এবং গাজর নারকেল দিয়ে এই সেমাইটা রেডি করা হয়েছে, এটা খুবই মজা হয়েছিল সত্যি বলতে কি। আচ্ছা, আমার ছোট মামা, উনিও বাইরে থাকেন, উনি কিছুদিনের জন্য এসেছেন বেড়াতে, উনি ওনার ছোট ছেলেকে খাওয়াচ্ছেন। সবাই এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। ওয়াসনাকে দেখতে পাচ্ছেন, ওয়াসনা তো আইসক্রিম খাবে বলেই বসে আছে, সে ফালুদা খেতে খুব একটা ইন্টারেস্টেড না, সে আইসক্রিম খাবে। তো সোহা মামুনিকে দেখতে পাচ্ছেন, সেও খাচ্ছে। ওয়াসনা যদি এই ফাঁকে কিছু একটা খায় আর কি। আব্বু আর বড় মামা গল্প করতে করতে খাচ্ছে। আচ্ছা, একটু বলে রাখি, আব্বু আর মামারা এত বেশি অ্যাটাচ ছিল, এখানে সবাই মনে করতো হচ্ছে আব্বু আমার নানারই আরেক ছেলে মানে এতটাই আমরা অ্যাটাচ ছিলাম ছোটবেলায়। আচ্ছা, আমি একটু ফালুদাটা খেয়ে দেখে একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে, এবং আমার তো অসাধারণ লেগেছে আমার। আচ্ছা, এটা হচ্ছে আমার ছোট্ট মামাতো বোন, আমার একদম ছোট মামাতো বোন, ওর নাম নাজিফা, আমার 4 নাম্বার মামা, মানে শকত মামার মেয়ে। মাশাল্লাহ, সবাই একটু দোয়া করবেন ওর জন্য, আমার সুইট ভাই বোনটার জন্য। আমার এত আদর লাগে ওকে, কি বলবো, খুবই একটা লক্ষ্মী মেয়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন ওর সাথে আমি কথা বলছিলাম, ও চিন্তা করছিল কি করবে মানে এত ম্যাচিওর তার লুকগুলো মাশাল্লাহ, এবং অনেক দুষ্টুমি করছিল। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগছে আমার সাথে নানুবাড়ি ঘুরে দেখে। আমি আসলে আরেকটু ঘোরাতে চেয়েছিলাম, আমি আসলে সময় কুলিয়ে উঠতে পারছি না, এত ব্যস্ততা, সবার সাথে কথা বলা, আবার সব দিকে সবকিছু মেনটেন করা। আমি সামনে আরো ব্লগ নিয়ে আসছি নানুর বাড়ির, এবং নানুর বাড়িতে অনেক মজা করেছে, আশা করি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আমার সাথেই আছেন আপনারা। তো আপাতত আমি এখানে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ সামনে হাজির হব অন্য একটি ব্লগ নিয়ে, অন্য কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।